আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এর ভিডিওতে আমরা পাওয়ার কুয়েরির মূলত নাম্বার স্পেসিফিক টুল এবং টেবিল স্পেসিফিক টুল দেখেছিলাম, এবং আমরা রিলেশনশিপ ভিউতে দেখি, আমাদের এখন বর্তমানে একটা টেবিল আছে যেটা হলো আমাদের প্রোডাক্ট লুকআপ। সো আজকে আমরা মূলত ডেট স্পেসিফিক টুল এবং আমরা টেক্সট স্পেসিফিক যে টুল আছে পাওয়ার কোয়েরি সেগুলো দেখব। সো সেটা করার জন্য প্রথমে আমাদেরকে গেট ডেটা, এর ডেটা থেকে আমরা টেক্সট এবং সিএসভি ডেটা অ্যাড করব। আমরা কানেক্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা আহ, দেখানোর জন্য মূলত টেক্সট স্পেসিফিক টুলস দেখানোর জন্য আমি কাস্টমার টেবিলটাকে সিলেক্ট করব এখান থেকে। সো আমি কাস্টমার সিলেক্ট করে ওপেন করলাম। সো অ্যাজ ইউজুয়াল পাওয়ার কোয়েরি এডিটর এর যাওয়ার জন্য যে ডায়লগ বক্স সেটা চলে আসছে এবং আমরা ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করব। সো পাওয়ার কোয়েরি এডিটর চলে আসছে। হুম, আমরা এর আগের ভিডিওগুলো যে যে কোনো একটা টেবিল বা একটা ডেটা সেট যখন আমরা পাওয়ার কুইরিতে ওপেন করব, তখন আমাদের মূলত দুইটা স্টেপ ফার্স্ট করা উচিত বা করা ভালো। সেটা একটা হলো আমার টেবিলটার রিনেম করা। সো আমি এটাকে রিনেম করি এডাব্লিউ। এইটাও একটা লুকআপ টেবিল। ওকে, আমি এটা নাম দিলাম, এবং আরেকটা কাজ হচ্ছে যে আমার ডেটা টাইপ গুলা ঠিক আছে কিনা সেটা চেক করা। সো এই দুইটা গুরুত্বপূর্ণ কাজ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা নাম্বার টাইপ আছে, এটা এবিসি, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও লাস্ট নেম যেটা হচ্ছে আমাদের টেক্সট টাইপ, দেন আমাদের বার্থ ডেট, সো ক্যালেন্ডার ঠিক আছে, দেন ম্যারিজিয়াল স্টেটাস, সো এটাও টেক্সট টাইপ ডেটা। ওকে, এটাও ঠিক আছে, দেন জেন্ডার, ইমেইল, সো টেক্সট টাইপ এটা দেখতে পাচ্ছি ঠিক আছে। সো এটা কারেন্সি দেওয়া, এটা হুম সো ইয়াস, সবগুলোই ঠিক আছে। সো এইটা হচ্ছে গুড প্র্যাকটিস যে আমরা সবগুলো দেখবো যে ঠিক আছে কিনা। ওকে, সো আমরা আজকে যে আহ, বিষয়গুলা দেখবো মূলত, সেটা ফার্স্টে হচ্ছে যে আমরা টেক্সট স্পেসিফিক টুল দেখবো। সো টেক্সট স্পেসিফিক টুলস আসলে কি, বা টেক্সট স্পেসিফিক টুলস বলতে আমি আসলে কি বোঝাচ্ছি। সো টেক্সট স্পেসিফিক হলো যে ধরেন আমাদের এই ইমেইল কলামটা আছে। সো এই ইমেইল কলামটার আমরা হয়তো বা শুধুমাত্র @সাইনের সামনে যেটুকু আছে সেটুকু নিতে চাই, এর পরেরটুকু নিতে চাই। এভাবে আমরা এক্সট্রাক্ট করতে চাই, এই কলামটাকে আমরা স্প্লিট করতে চাই, অর্থাৎ যে জায়গায় আমরা টেক্সট নিয়ে কাজ করবো আমরা ক্যাপিটালাইজ করতে চাই, তারপর আপার কেস লোয়ার কেস। সো এই এই ধরনের যে কাজগুলো সেটা হচ্ছে টেক্সট স্পেসিফিক টুলসে করে। এবং টেক্সট স্পেসিফিক টুলস গুলা যেমন আমি যদি ট্রান্সফর্মে ক্লিক করি, তাহলে দেখবেন যে এখানে একটা গ্রুপ আছে যে টেক্সট কলাম, রাইট? সো এখানে আমরা স্প্লিট করতে পারি, স্প্লিট আমরা বিভিন্ন এখানে ফাংশনালিটিস আছে যেটার মাধ্যমে করতে পারি। এরপরে আমরা এই কলামটা ফরম্যাট করতে পারি, তাই না? এরপরে আমরা মাল্টিপল কলাম যদি সিলেক্ট করি তখন আমরা মার্জ করতে পারি, এক্সট্রাক্ট করতে পারি। ওকে, সো এগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। আরেকটা জরুরি বিষয় এর আগেও আমি বলছি, সো আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা কোন ট্যাবটা সিলেক্ট করে আছি, আমরা কি ট্রান্সফর্মে আছি নাকি অ্যাড কলামে আছি। কারণ সেই অনুযায়ী অনেক সময় আপনি এখানে দেখবেন কোনো ফাংশন অ্যাভেলেবল, কোনো ফাংশন আবার ডিম হয়ে আছে। যেমন এখন ট্রান্সফর্মে দেখেন স্প্লিট কলামটা কিন্তু ডিম হয়েছে, কারণ আমি দুইটা কলাম সিলেক্ট করছি। সো দুইটা কলাম আমি একসাথে স্প্লিট করব কিভাবে, সো এই জন্য কিন্তু ডিম হয়েছে। বাট আমি যদি আরেকটা করে দিয়ে এখন দেখি, এখন কিন্তু আবার এই যে স্প্লিট কলামটাও আসতেছে। সো এটা ডিপেন্ড করবে যে আমাদের ইউজ কেসের উপরে। আমরা যখন এই কলামটাকে ট্রান্সফর্ম করতে চাইবো, মানে এটার রূপটা চেঞ্জ করতে চাইবো, তখন আমরা ট্রান্সফর্মে থাকবো। আর যখন আমরা নতুন একটা কলাম অ্যাড করতে চাইবো এই কলামের ডেটা দিয়ে, তখন আমরা অ্যাড কলামে যাব। ওকে, সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, সো আমরা টেক্সট স্পেসিফিক টুলস এর ক্ষেত্রে প্রথমেই আমরা যেটা করতে পারি, ফর এক্সাম্পল লেটস সে আমরা এই যে যে প্রিফিক্স ফার্স্ট নেম লাস্ট নেম আছে, এখানে দেখেন সবগুলা ক্যাপিটাল লেটার আছে। সো আমরা এটাকে ক্যাপিটালাইজ করি। সো ক্যাপিটালাইজ করার মানে হচ্ছে এটার প্রত্যেকটা নামের, এটা তো একটা নামের অংশ, তো প্রত্যেকটা নামের
প্রথম যে লেটারটা আছে সেইটা আমার ক্যাপিটাল লেটার হয়ে যাবে। ওকে, সো এই কাজটা আমরা ফার্স্ট করি। সো আমরা এই কলামটাতে ক্লিক করলাম, দেন আমরা কোথায় যাব? আমরা তো নতুন কলাম অ্যাড করতেছি না, আমরা এই কলামটাকেই পরিবর্তন করতেছি, কিংবা এই কলামটাকেই আমরা এডিট করতেছি। তাহলে আমরা কোথায় যাব? ট্রান্সফর্মে যাব। ওকে, ট্রান্সফর্মে গিয়ে আমি যদি এখন ফরম্যাটে যাই, এইখানে দেখেন ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। সো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে ফার্স্ট যে লেটারটা ছিল সেটা কিন্তু ক্যাপিটালাইজ হয়ে গেছে, তাই না? সো আমরা হয়তোবা এটা মাল্টিপল কলাম একসাথেও করতে পারি, যেমন ফার্স্ট নেম লাস্ট নেমও তো করতে হবে আমাদেরকে। সো আমি ফার্স্ট নেম লাস্ট নেম সিলেক্ট করলাম, দেন আমরা ট্রান্সফর্মে আসি, দেন ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। দেখেন এই দুইটা কলামেরই যে ফার্স্ট লেটারটা ছিল সেটাকে ক্যাপিটাল হয়ে গেছে। সো এটাই হচ্ছে ক্যাপিটালাইজ। ওকে, সো আমরা শুধুমাত্র এই কলামটার রূপ পরিবর্তন করছি, নতুন কলম কলাম অ্যাড। ওকে, তো এখন আমরা যেটা করতে পারি, ধরেন স্পেসিফিক এর ফরম্যাটের ক্ষেত্রে আমি যদি আরেকটু দেখি যে আসলে কি কি আছে, যে তারপরে আমরা এই তিনটা কলামকে মার্জ করব মিন্স হচ্ছে যে এটা একটা নামের তিনটা অংশ এখানে আছে, সো আমরা ওটাকে একটা অ্যাজ এ ফুল নেম হিসেবে তিনটাকে একত্রিত করব। ওকে, আবার যেহেতু আমরা ফরম্যাট দিয়ে শুরু করছি, তাহলে আমরা দেখি যে অ্যাকচুয়ালি ফরম্যাটে আসলে কি কি আছে। ওকে, সো আমরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দেখছি, দেন হচ্ছে যে লোয়ার কেস। ফর এক্সাম্পল আমরা এটাকে যদি আমরা লোয়ার কেস করি, তাহলে যেটা হয়ে যাবে, দেখেন সবগুলা লেটার লোয়ার কেস হয়ে যাচ্ছে এই ফার্স্ট নেইমের। ওকে, আপার কেস করলে সবগুলো আবার আপার কেস হয়ে যাবে। ওকে, আর ক্যাপিটালাইসিস ওয়ার্ড যেটা আমরা আগে করছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, বা অন্যগুলোর জন্য। সো সেটা আমাদের কি হয়, ফার্স্ট লেটারটা ক্যাপিটালাইজ। আর ক্রিম হলো যে আপনার একটা মেয়ের একটা কোনো কে ওই স্পেসটা কেটে দেবে কিংবা ক্লিন করে দেবে, এটা হচ্ছে ট্রিম। সো আমার ডেটার মধ্যে এরকম হয়তোবা কোনো নাই এখানে, বাট এটা হচ্ছে আপনার জেনে রাখা ভালো যে আপনার ট্রিমটা এই কাজ করে। ওকে, দেন ক্লিন যেটা করে, ক্লিন হলো যে এরকম কিছু ক্যারেক্টার আছে যে যেটা আপনার প্রিন্ট হয় না, বা কোনো কোনো ইয়ের ক্ষেত্রে প্রিন্টে ওটা ইনক্লুড করে না। সো ওই ধরনের ক্যারেক্টার গুলো আপনি যদি হচ্ছে প্রিন্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনার সেই কলাম বা সেই ডেটাগুলোকে আপনার এই ক্লিন ফরম্যাটে করে রাখতে হবে। ঠিক আছে, সো এই চারটা পাঁচটা গেল হচ্ছে মূল বিষয়। আমরা লোয়ার কেস করতে পারি, আপার কেস করতে পারি, ক্যাপিটালাইজ করতে পারি। আর ট্রিম এন্ড ক্লিন এখানে আমার প্র্যাকটিক্যাল কোনো ইউজ নাই, বাট আমি হচ্ছে ক্রিম এক্সট্রা স্পেস থাকলে সে করে দেয়। ধরেন আমি একটা নাম লিখছি, নামের মধ্যে দুইটা তিনটা মতো নাম লিখছি, তার space, so আমি যদি আহ, নামটাকে আমি যদি ট্রিম করি, তাহলে ওই মাঝখানে তিনটে স্পেস ছিল সেটা একটা স্পেস হয়ে যাবে। এইটাই আর কি। আর ক্লিন তো বললাম যে কোনো কোনো ক্যারেক্টার আপনার হইতে পারে, উম, যেটা প্রিন্ট হবে না, সেটাকেও সে প্রিন্ট করার জন্য তৈরি করতে পারে। ওকে, দেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রিফিক্স এবং হচ্ছে সাফিক্স। অর্থাৎ আমি যদি ধরেন এই নামের আগে কোনো কিছু, যেমন এখানে কিন্তু আমাদের অলরেডি একটা প্রিফিক্স আছে মিস্টার, বাট আমরা যদি অটোমেটিকলি এটার সাথে এই কলামেই যদি এটা অ্যাড করতে চাই, আমি এখানেও অ্যাড করে দিতে পারবো। আমি এক্সাম্পল দেখানোর জন্য দেখাচ্ছি, আমি যদি অ্যাড প্রিফিক্সেই করি, সো এখানে আমাকে যে ভ্যালুটা লিখে দেবো, লেটস সে আমি এখানে দেখলাম লেটস সে এমডি, যে আমরা নামের সাথে যে এমডি লিখি, এমডি দেন ধরেন ডট আমি দিয়ে দিলাম। আমি যদি ওকে প্রেস করি, তাহলে দেখেন এমডি এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে। সো এটা হচ্ছে প্রিফিক্স। ওকে, দেন আমরা যদি গো ব্যাক করি এগেইন, আমরা যদি সাফিক্স করি, তাহলে এটা হচ্ছে তার পরে হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি জাস্ট লেটস সে স্পেস, লেটস সে সামথিং, জাস্ট বোঝানোর জন্য আমি দিয়ে দিলাম, যে সবগুলোর শেষে থাকবে। দেখেন প্রত্যেকটা নামের শেষে চলে আসছে, মানে আপনি যে টেক্সট দিবেন সেই চলে আসবে। ওকে, সো এটা হচ্ছে যে আপনার টেক্সট ফরম্যাট। ওকে, সো আমরা এটা গো ব্যাক করে আগে যে এটা ছিলাম সেখানে যাই, ক্যাপিটালাইজ করি ইচ ওয়ার্ড। ওকে, ওকে, এটা ক্যাপিটালাইজ হয়ে গেছে, বাট একটা জিনিস আপনারা খেয়াল করেন এইদিকে স্টেপ গুলা। সো এই স্টেপ গুলা কিন্তু
আমার এই যে ক্যাপিটালাইজ এইচ ওয়ার্ড করছিলাম, এইখানেই কিন্তু আমার ক্যাপিটালাইজ হয়ে গেছে। দেন আমি কিন্তু আরো চেঞ্জ করছি, মানে ওই যে আপনাদেরকে দেখানোর জন্য লোয়ার কেস করছিলাম, আপার কেস, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড ওয়ান একবার, দেন আবার দুইবার এখানে দেখাইতেছে। দেখেন, আমি কিন্তু এখন এই স্টেপেও আমার এই ডেটা সেটটা যেরকম আছে, আমি যদি এই স্টেপে যাই, ডেটা সেটটা কিন্তু আমার হুবহু সেম আছে, আমার কোনো কিছু কিন্তু হচ্ছে চেঞ্জ হয় নাই। বাট এইখানে কিন্তু আমরা অনেকগুলো স্টেপ দেখতে পারছি, মানে আমরা যে কাজগুলো করে গেছি এই স্টেপগুলো এখনো এখানে রয়ে গেছে। সো এই জিনিসটা একটু বোঝাটা গুরুত্বপূর্ণ। এর কারণ হলো যে আমি এই ডেটাটা লোড করছি এবং এই স্টেপগুলোর কাজ করছি। বাট এগুলো আমি বোঝানোর জন্য করছি। অনেক সময় এরকম হয় যে আপনি ডেটা ক্লিনিং করছেন, আবার আগের স্টেপে ফিরে গেছেন। সো এই ক্ষেত্রে আমার সাজেশন হবে যে আপনার এই প্রত্যেকগুলা যে এক্সট্রা যে স্টেপ যেগুলো অ্যাড হয়েছে, এগুলা আপনার ডিলিট করে দেওয়া। এর কারণ হলো, আপনি যখনই আপনার পাওয়ার বিআই এর রিপোর্টটা আবার লোড করবেন, আপনার ডেটাটা যখন এইগুলোর সাথে কানেক্ট হবে, তখন সে একদম এই শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা স্টেপ আছে, এই সবগুলা স্টেপই আবার অ্যাপ্লাই করবে। যদিও আপনার ডেটাটা ক্লিন থাকবে, বাট এইটা করতে তার একটু সময় বেশি লাগবে। সো এই জন্য আমরা এই স্টেপগুলো আসলে ডিলিট করে দেব। তো আমাদের যেটা দরকার নাই সেই স্টেপটা হচ্ছে ডিলিট করে দেব। মানে ওই স্টেপগুলোর পরে আমি এই যে এটাকে ক্যাপিটালাইজ করব না, রাদার আমি যে জায়গায় এটাকে ক্যাপিটালাইজ করছিলাম সেই জায়গায় ফিরে যাব। সো এটা একটা বিষয় আর কি জানার জন্য। ওকে, দেন আমরা যেহেতু আমাদের ফরম্যাটের এইটা হয়ে গেছে, আমরা এই তিনটা কলামকে এখন আমরা একত্রিত করব। সো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, কলামগুলো সিলেক্ট করতে হবে। তো আমি প্রথমে একটা লেফট ক্লিক করে একটা কলাম সিলেক্ট করলাম। এটা আপনি দুই ভাবে করতে পারেন। এক, আপনি লেফট ক্লিক সিলেক্ট করে একটা একটা করে করতে পারেন। আর একটা করতে পারেন, আপনি ফার্স্টটা ক্লিক রাইট লেফট ক্লিক করে সিলেক্ট করলেন, দেন যে কলাম পর্যন্ত আপনি সিলেক্ট করতে চান সেই কলাম। সো এটা তিনটার জন্য কাজ করতেছেন, এটা মনে হয় সবগুলা কলামের জন্য কাজ করে আর কি। ইফ আই গো ব্যাক এন্ড চেক, লেটস সে আমি ফার্স্ট কলামটা লেফট করে ক্লিক করে সিলেক্ট করলাম, দেন আমি এখানে মুভ করে আমি যদি এইখানে সিলেক্ট করি, ওকে। সো এটা ওইভাবে হচ্ছে না, বাট এইটা একটা শর্টকাট আছে সম্ভবত, আমি হচ্ছে ভুলে গেছি যে কিভাবে মাল্টিপল একসাথে হচ্ছে সিলেক্ট করা লাগে। ওকে, সো যাই হোক, আমরা ওয়ান বাই ওয়ান করি। সো আমরা কন্ট্রোল চেপে আমরা প্রিফিক্স, দেন হচ্ছে ফার্স্ট নেম, দেন হচ্ছে লাস্ট নেম, এটা আমরা হচ্ছে সিলেক্ট করলাম। সো আমরা কি করব, এটাকে অ্যাজ এ ফুল নেম হিসেবে আমরা মার্জ করব। সো এখন একটা কিন্তু মজার বিষয় যে আমরা কি এই নামগুলার কলামও কি রাখতে চাই, নাকি এই তিনটা মিলে একটা কলাম চাই। সো সেটার উপরে ডিপেন্ড করবে যে আমরা কি ট্রান্সফর্মে থাকবো নাকি অ্যাড কলামে যাব। সো আমরা যদি এই তিনটা কলামও রাখতে চাই এবং আরেকটা কলাম অ্যাড করতে চাই, তাহলে আমরা যাব অ্যাড কলামে, যেটা আমরা করব। আর যদি আমরা না করতে চাইতাম, ধরেন এই তিনটা কলামকে আমি জাস্ট একটা কলাম ফুল নেম কলাম হিসাবে অ্যাড করতাম, তাহলে আমরা থাকতাম এই ট্রান্সফর্মে। সো আমরা যেহেতু করব যে এই তিনটাও থাকবে, নতুন একটা কলামে অ্যাড হবে, সো অ্যাড কলাম, দেন আমি ক্লিক করব মার্জ কলামে। সো সেপারেটর, আমি যেহেতু এটা তিনটা নাম হবে, সো আমরা একটা স্পেস দেই। সো এখান থেকে আমি সেপারেটর সিলেক্ট করে দিতে পারবো। এই যেগুলো আছে এইগুলো থেকে আমরা সিলেক্ট করে দিলাম ক্লোন, কমা, ইকুয়াল সাইন। সো এটা যেহেতু নাম, স্পেসটাই বেটার। ঠিক আছে, ইভেন আমরা চাইলে এখানে কিন্তু কাস্টমও দিতে পারবো, যে ধরেন আপনি অ্যাড সাইন দিয়ে করতে চান, আপনি ড্যাশ দিয়ে করতে চান, সো আপনি যেটা ইচ্ছা এভাবে দিতে পারবেন। ওকে, আমাদের জন্য এখানে স্পেসটাই সব থেকে উপযুক্ত। আর এখানে হচ্ছে আমাদের নিউ কলামটার নাম কি হবে, সো এটা পুরো নাম কি করতেছে। তো আমি এটার নাম দিলাম ফুল নেম, আমি ওকে প্রেস করলাম। ওকে, এইটা সম্ভবত আমার লাস্টে এসে জমা হয়েছে, ইয়েস। সো ফুল নেম, এবং দেখেন প্রত্যেকটা নামই আমার হয়েছে, এবং আমি এটাকে ড্র্যাগ করে আসলে আমাদের যে নেম আছে ওটার পাশে আমি রাখতে চাচ্ছি যে ফুল নেম এটা এখানে থাকুক। সো আমি এখানে এটাকে মুভ করে নিয়ে আসলাম। ওকে, আর মুভের আরেকটা হলো যে আপনি ধরেন এই নাম এইটাকে আপনি এখান থেকে মুভ করতে পারেন রাইট ক্লিক করে। সো আপনি লেফটে দিলে এটা লেফটে চলে যাবে এক কলাম,
রাইটে দিলে রাইট। আর আমি যদি টু বিগিনিং এ ক্লিক করি, এটা একদম শুরুতে চলে যাবে। দেখেন এটা শুরুতে আসছে। এবং আমি যদি আবার এখান থেকে মুভ করে যদি টু এন্ডে দেই, তাহলে এটা এন্ডে চলে যাবে। সো এইভাবে এখান থেকেও যদি আমি ধরেন যে এখন লেফটে যাই, সো এক কলাম লেফটে গেল, সো আমি ড্র্যাগ করেই নিয়ে আসি কারণ সময় লাগবে। সো আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম, আর এক কলাম ড্র্যাগ করে ওকে এখানে আমি রাখি। ঠিক আছে? ওকে। সো এইটা হচ্ছে মার্জ। আর মার্জে আমার মনে হয় আর তেমন কিছু না। দেন আমরা যেটা করতে পারি সেটা লেটস সে আর কি কি আছে, স্ট্রাক্ট আছে, তাই না? সো লেটস সে আমরা ইমেইল কলামটাতে যাই। ওকে। সো ইমেল কলামটাতে, সো আমরা মার্জ দেখলাম, ফরম্যাট দেখলাম, এখন স্পিড আর হচ্ছে স্ট্রাকটা আছে। আর পার্সটা হচ্ছে যে আসলে টেক্সট টাইপ ডেটাটাকে আপনার এক্সএমএল এবং জেসন এ কনভার্ট করা। সো ওইটা যখন আপনার দরকার হবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আসলে হচ্ছে কি করতে হবে। ওকে। সো আমরা এখন স্প্লিট কলাম এবং হচ্ছে এক্সট্রাক্ট, সো দুইটাই কাইন্ড অফ সিমিলার আর জিনিস। সো আমরা দেখতে পারি, ওকে, লেটস সে আমরা স্প্লিট দিয়েই শুরু করি। সো স্প্লিটে অ্যাকচুয়ালি আসলে কি কি আছে, ঠিক আছে? সো স্প্লিটে যেটা আছে বাই ডিলিমিটার। সো ডিলিমিটার মানে হলো যে আপনার ধরেন এইখানে একটা অ্যাট সাইন আছে, মানে কমা, তারপরে ডট সাইন, যে এগুলোকে ডিলিমিটার বলে। সো এই ডিলিমিটার দিয়েও আমরা এটাকে, কলামটাকে স্প্লিট করতে পারবো। ওকে। সো ফার্স্ট আমরা ডিলিমিটার দিয়ে, যেটা এটা আমরা হচ্ছে দেখি বাই ডিলিমিটার। সো এখানে দেখেন পাওয়ার কুয়েরি, কিন্তু অটোমেটিকলি একটা ডিলিমিটার ও সিলেক্ট করছে, সেটা হচ্ছে যে আমার অ্যাট দ্য রেট, এবং এটা হচ্ছে কাস্টম কারণ এখানে অ্যাট দ্য রেট কিন্তু লেখা নাই। বাট ও বাই ডিফল্ট ও ওর ইন্টেলিজেন্স দিয়ে ও সিলেক্ট করছে যে আমি হয়তোবা এই অ্যাট দ্য রেট সাইন দিয়ে এটাকে আমরা এক্সপ্লেট করতে চাইতে পারি। ওকে। বাট আমি এখান থেকে আমার এই ডেটার মধ্যে আছে এরকম যে কোনো কিছু সিলেক্ট করতে পারি, যেমন যদি ক্লোন থাকে, সো এখানে কোনো ক্লোন নাই, তাই না? কমাও নাই, ইকুয়াল সাইনও নাই, সেমিকোলনও নাই, ট্যাবও নাই, তাই না? স্পেসও নাই। ওকে। সো যেহেতু আমার এইটা আছে, এটা করতে পারি। এবং কাস্টম আরেকটা জিনিস আছে, ডট আছে এবং আরেকটা হচ্ছে ড্যাশ আছে, সো আমরা ওটা দিয়েও করতে পারতাম। ফর এক্সাম্পল লেটস সে কাস্টম ও এটা দিছে, আমরা এটাতে করতে চাই না, আমরা ডট দিয়ে করতে চাই। সো আমরা ডট দিলাম। আর এইখানে দেখেন যে তিনটা অপশন আছে, তিনটা অপশন গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে লেফট মোস্ট ডিলিমিটার, আর একটা রাইট মোস্ট ডিলিমিটার, আর একটা হচ্ছে ইচ অকারেন্স অফ দ্য ডিলিমিটার। এটা আসলে কি মিন করে? সো লেফট মোস্ট ডিলিমিটার হলো, যেমন এইটা আমরা সিলেক্ট করছি হচ্ছে ডট সাইন। সো আপনি যদি ডট সাইনটার দিকে এখানে তাকান, তাহলে এই ডট সাইনের যে বাম পাশের যে অংশটা, সে এটা এই বরাবর সে দুইটা কলামে ভাগ করে দিবে। এটা হচ্ছে আপনার লেফট মোস্ট ডিলিমিটার। আর রাইট মোস্ট হচ্ছে যে আপনার কি হবে, যে এই যে ডান পাশের যে অংশটা, মানে ওই ডিলিমিটারের পরে। আর আরেকটা হচ্ছে যে আপনার ইচ অকারেন্স অফ দ্য ডিলিমিটার। এটা যেটা করে সেটা হলো, ধরেন যে এইখানে আপনার ডট 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 আছে, মানে জন 24 এর পরে ডট, অ্যাডভেঞ্চার ওয়ার্কের পরে ডট, তাহলে যেটা হবে যে যে প্রত্যেকটা যে ডট, এই ডটের জায়গা অনুযায়ী এটাকে হচ্ছে ভাগ করে দিবে। সো এটা হচ্ছে ইচ অকারেন্স, মানে এই ডট সাইনটা যেখানে পাবে সেই জায়গায় সে এটাকে ভাগ করবে বা কেটে দিবে। এটা হচ্ছে ইচ অকারেন্স, সো যেটা বাই ডিফল্ট সিলেক্ট থাকে। সো আপনি যদি চান যে না এরকম আপনার তিনটা থাকে, এখানেও ডট, এখানেও ডট, বাট আপনি চান শুধু বাম পাশেরটা, তখন আপনি লেফট মোস্ট ডিলিমিটার সিলেক্ট করবেন। আর আপনি যদি চান যে একদম রাইটেরটা, তখন আপনি রাইট। আর যদি সবগুলো চান তখন হলো ইচ অকারেন্স ডিলিমিটার। সো ইচ অকারেন্স ডিলিমিটার সিলেক্ট করা আছে, এবং আমি এখন ওকে প্রেস করি। সো আমার একটাই ছিল, এবং এটা আমার ওই যে ডট সাইনটা ছিল সেই জায়গা থেকে এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এবং এখন যেহেতু একটা আছে, এই একটা থাকলে আপনি রাইটই দেই লেফট দেই, মূলত রেজাল্টটা আমার একই আসবে। ওকে, আমি গো ব্যাক করি। সো এইটা হচ্ছে আমার ডিলিমিটার দ্বারা। দেন হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার। সো আপনার ডেটা সেটটার মধ্যে যদি আপনি এরকম প্যাটার্ন পান, যে আপনি নাম্বার, মানে এরকম থাকে না অনেক ইউজার নেম কিংবা পাসওয়ার্ড থাকে যে লেটস সে 8টা ক্যারেক্টারই থাকে। সো ওই সময় আপনার হয়তো বা হইতে পারে যে আপনার ওই 8টা ক্যারেক্টার দিয়েই আপনার
এটাকে স্প্লিট করতে হবে। সো আপনি সেটাও করতে পারেন। ফর এক্সাম্পল আমি লেটস সে যে প্রথম এই কলামের থেকে প্রথম যে আমি ৫টা লেটার বা ক্যারেক্টার আছে সেইটা আমি আলাদা করতে চাই। এবং এখানেও কিন্তু সেম জিনিস, স্প্লিট অনস অ্যাজ পার লেফট পসিবল, মানে আপনার একেবারে লেফটের থেকে করবে, রাইটের থেকে করবে, কিংবা পাঁচটা পাঁচটা রিপিটেডলি। সো এখন যেহেতু রিপিটেডলি সিলেক্ট আছে, এটা যেটা করবে পাঁচটা পাঁচটা করে এটাকে যতগুলা কলামে হয় সেটাতে ভাগ করবে। যেমন আমি যদি ওকে প্রেস করি, দেখেন পাঁচটা পাঁচটা লেটার করে নিয়ে ও এটাকে ভাগ করছে। তারপরে যেটা বাকি আছে, একটা থাকলে একটা দেখাইতেছে, দুইটা থাকলে দুইটা দেখাইতেছে। ওকে, সো আমরা গো ব্যাক করি। ওকে, সো এইটা হচ্ছে যে আমার নাম্বার অফ ক্যারেক্টার, বাট এইটাই যদি আমি লেটস সে আমি লেফটের থেকে পাঁচটা শুধুমাত্র আমি হচ্ছে ভাগ করতে চাই, তাহলে দেখেন যে আমার শুধুমাত্র পাঁচটা, ফার্স্ট যে পাঁচটা ক্যারেক্টার সেটা নিয়ে সে এটা ভাগ করতেছে। আর আরেকটা বিষয় যেটা, সেটা কিন্তু আমরা ট্রান্সফর্মে আছি, সো এই জন্য আমার এটার চেঞ্জ হচ্ছে। এই জিনিসটাকে আমি যদি আবার ঠিক রাখতে চাই এবং নতুন একটা কলাম অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই ফাংশনগুলো অ্যাড কলাম থেকে তারপরে হচ্ছে করতে হবে। ঠিক আছে? ওকে। এবং যেহেতু আমি এই কলাম থেকে স্প্লিটটা কিন্তু আমি এখান থেকে অবশ্যই সিলেক্ট করতে পারবো না, কারণ আমি এখান থেকে এটা সিলেক্ট করে তো আমি আসলে কলাম অ্যাড করতে পারবো না। সো আমাকে আগে স্প্লিট করতে হবে। সো ট্রান্সফর্মে আমাদের আসলে স্প্লিট কলাম অপশনটা আছে, কিংবা আপনি হোমের থেকেও এটা অ্যাক্সেস করতে পারবেন এখান থেকে স্প্লিট কলাম। ওকে, সো এখানে আর যেটা আছে, নাম্বার অফ ক্যারেক্টার ছিল, তারপর হচ্ছে পজিশন। সো আমরা পজিশনের বেসিসেও করতে পারি। সো পজিশন হচ্ছে যে দেখেন এখানে একটা এক্সাম্পল দেখাইছে, মানে আপনি জিরো থেকে শুরু করবেন, তারপর লেটসে জিরো, তারপরে আপনি পাঁচটা ক্যারেক্টার নিবেন, তারপরে আপনি তিনটা ক্যারেক্টার নিবেন, তারপরে ধরেন ছয়টা নিবেন। সো এইভাবে আপনি একদম স্পেসিফাই করেও হচ্ছে দিতে পারবেন। ঠিক আছে? সো এটা কি প্রবলেম বলেছে, প্লিজ ইন্টার কমা সেপারেটেড লিস্ট অফ অ্যাসেন্ডিং। ওকে, সো আমাকে এটা অ্যাসেন্ডিং লিস্টে অ্যাসেন্ডিং হইতে হবে। তার মানে জিরোর পরে আমি তিনটা নিতে পারবো, তারপরে পাঁচটা নিতে পারবো, তারপরে ছয়টা। সো মানে আপনার ছোট থেকে বড় এইভাবে নিতে হবে, নাহলে এটা কাজ করবে না। সো আপনি ওকে প্রেস করলে দেখেন তিনটা, তারপরে যে সংখ্যক ছিল এইভাবে সে এটাকে স্প্লিট করে দিছে। এটা হলো স্প্লিট বাই পজিশন। এরপর আছে বাই লোয়ার কেস টু আপার কেস। সো আপনার ডেটা সেটে যদি এরকম থাকে যে আপনার ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে এবং কোনো কোনো জায়গায় আপনার বড় হাতের অক্ষরে গিয়ে শেষ হয়েছে। ফর এক্সাম্পল আমরা যদি প্রফেশনাল, এটার হয়তো বা ফার্স্ট লেটারটা আপনার কিসে আছে, আপার লেটারে আছে, পরের গুলা হয়তো বা লোয়ার কেসে আছে। সো এই ধরনের ডেটার ক্ষেত্রে আপনি ধরেন যে শুধু পিটাকে আলাদা করতে চান, আর বা এখানে একটা পুরা ওয়ার্ডও থাকতে পারতো বা আরো ওয়ার্ড থাকতে পারতো। সো এটা যেটা করতো, আপনার লোয়ার কেস টু আপার কেস এই দুটো জিনিসকে সে ভাগ করে দিত। ওকে, সো এটা যেহেতু আসলে একটা ওয়ার্ডই আছে, যার কারণে আসলে পরে ও এটা খুঁজে পায় না, এই জন্য হচ্ছে নাল দেখাইতেছে। ওকে, সো এটা হচ্ছে লোয়ার কেস আপার কেস, আর আপার কেস টু লোয়ার কেস এক্স্যাক্টলি সেটার আর বিপরীত, যে আপনার আপার কেস থেকে যখন লোয়ার কেস পাবে তখন সে এটাকে ভাগ করে দিবে। আর বাই ডিজিট টু নন ডিজিট, সো আপনার যদি এরকম থাকে যে একই একটা কলামের মধ্যে আপনার ডিজিটও থাকে নন ডিজিটও থাকে, যেমন আমরা এটা ইমেল দিয়ে দেখাতে পারি। যেমন আমরা যদি এটা নন ডিজিট টু ডিজিট করি, তাহলে দেখেন এই যে জায়গা থেকে নাম্বারটা শুরু হয়েছে, সেই অংশ থেকে মানে নন ডিজিট টু ডিজিট, মানে এটা হচ্ছে টেক্সট, আর এখানে শুরু হয়েছে কি নাম্বার দিয়ে। সো এইগুলো হচ্ছে নন ডিজিট, নন ডিজিট টু ডিজিট, এই দুটো ভাগে সে এটাকে ভাগ করে দিছে। ওকে, সো এটাই হচ্ছে আপনার স্প্লিট। আর নন ডিজিট হলে এটা একটা হবে যে আগে digit, পরে নন ডিজিট অন্য যে কোনো ডেটা টাইপ থাকবে সেটাকে সে ভাগ করে দিবে। ওকে, সো এটা গেল স্প্লিট কলাম। এখন আমরা দেখব যে এক্সট্রাক্ট। সো এক্সট্রাক্টটা অনেকটা আপনার স্প্লিট এর মতোই। সো আমরা যদি একটু দেখি,
সো এখানে আমরা ইমেল কলামটাতে নিয়েই হচ্ছে কাজ করি। লেটস সে আমরা এক্সট্রাক্ট, সো এগেইন, সো আমরা এটা লেন্থ দিয়ে করতে পারবো এক্সট্রাক্টটা। ফর এক্সাম্পল লেটস সে আমরা এটা যেটা হলো যে আপনার লেন্থে কনভার্ট হয়েছে, আই মিন ইমেল অ্যাড্রেসটা যে ছিল এখানে আসলে প্রত্যেকটা ইমেইলে কতগুলো ক্যারেক্টার ছিল এটার আমরা লেন্থ যদি জানতে চাই আমরা এভাবে লেন্থটা জানতে পারবো। এবং আমরা সম্ভবত এটার আমরা লেটস সে যদি আমরা নতুন একটা কলামও অ্যাড করতে চাই সেটা পারবো। আমি এখন অ্যাড কলামে আছি, সো আমি এক্সট্রাক্ট লেন্থ দিলে দেখেন নতুন একটা কলাম আসছে এবং ওই কলামে আমরা এই লেন্থটা দেখাই দিছে। ওকে, সো আমাদের এটা দরকার নাই ইমেইল। ওকে, সো ওইটা আসলে সবসময় খেয়াল রাখতে হবে আসলে আপনি কি নতুন কলাম অ্যাড করতে চান কি চান না, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এরপরে হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার। সো ফার্স্ট ক্যারেক্টার আপনারা বুঝতে পারতেছেন যে ফার্স্ট কয়টা ক্যারেক্টার, এগেইন ওই ইয়ের মতোই কিন্তু এক্সট্রাক্ট মানে আপনার স্প্লিট যে কলামটা করতেছি এটা অনেকটা ওইরকমই। এর আমরা ফার্স্ট 5 ক্যারেক্টার রাখতে চাই। সো ফার্স্ট 5 ক্যারেক্টার হয়ে গেছে। সো স্প্লিটের সাথে এক্সট্রাক্টের মূল যে ডিফারেন্স সেটা হলো, দেখেন আমরা যদি 5 ক্যারেক্টার দিয়ে স্প্লিট করতাম তাহলে কিন্তু এই কলামটাকে ওই 5টা ক্যারেক্টার তারপরে থেকে আরেকটা কলামে ভাগ করে দিত। আর এক্সট্রাক্টে যেটা হইতেছে কলাম কিন্তু আমার একটাই থাকতেছে এবং অন্য যে ডেটাগুলো থাকতেছে সেইগুলাকে সে দেখাচ্ছে না। মানে আমি যতটুকু এক্সট্রাক্ট করতেছি শুধুমাত্র সেই ডাটাগুলোই আমার এখানে থাকতেছে কিংবা দেখাইতেছে। ওকে, আমি আবার আগের স্টেপে চলে গেলাম। দেন লাস্ট ক্যারেক্টারে একই জিনিস, আমি যে লাস্টের থেকে কতগুলা নিতে চাই, যে লাস্টের দিকে ধরেন আমি 7টা নিয়ে এটা করতে চাই, সো লাস্টের থেকে 7টা আছে। দেন এক্সট্রাক্টে আর আছে হচ্ছে আমি রেঞ্জ, মানে একটা রেঞ্জ বিটুইন একটা রেঞ্জের মধ্যে যে আমি কত থেকে শুরু করব, ধরেন আমি 5 থেকে শুরু করব, দেন তারপরে হচ্ছে আমি 12 নম্বর ক্যারেক্টার পর্যন্ত চাই। সো দেখেন এটা কিন্তু এখন মাঝখান থেকে আপনি এভাবে রেঞ্জও সিলেক্ট করে দিতে পারবেন স্ট্রাইক থেকে। আর আছে টেক্সট বিফোর, সো এগেইন এখানেও ডিলিমিটার আছে। সো টেক্সট বিফোর ডিলিমিটার, ফর এক্সাম্পল আপনার ধরেন যে এটা একটা ইমেল অ্যাড্রেস, তাই না? সো ধরেন যে আমরা এই অ্যাট দ্য রেট সাইনের আগের যে অংশটুকু আছে এটাকে আমরা এজ এ ইউজার নেম হিসাবে একটা নিতে পারি, তাই না? সো আমরা অ্যাড কলামে গেলাম, দেন এক্সট্রাক্টে গেলাম, দেন টেক্সট বিফোর ডিলিমিটার, এবং এখান থেকে আমরা ডিলিমিটার সিলেক্ট করে দেব অ্যাট দ্য রেট, এবং আমরা ওকে প্রেস করলাম। ওকে, দেখি আমাদের সম্ভবত শেষের দিকে চলে আসছে। দেখেন এটাকে আমরা একটু মুভ করে এখানে নিয়ে আসি। দেখেন এটা যেটা হচ্ছে অ্যাট দ্য রেট সাইনের যে বাম পাশে যতগুলো ছিল সেটাকে, এবং এটাকে আমরা রিনেম করতে পারি লেটস সে ইউজার নেম, অ্যাজ অ্যান ইউজার নেম হিসেবে। ওকে, সো এটা ইউজার নেম হয়ে গেল। দেন আমরা হয়তোবা এখানে বাকি যে অংশটা আছে সাধারণত এই যে অ্যাডভেঞ্চার ডট কম বলি, আমরা ডোমেইন বলি, তাই না? আমরা হয়তোবা ওটাও আমরা এক্সট্রাক্ট করতে পারি। ঠিক আছে, তো ডোমেইন নেম আমরা লেটস সে এগেইন, আমরা যদি করতে পারি এটা দেখেন যে আমরা আহ কিভাবে হচ্ছে করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি ডট কম সহ রাখতে চাই তাহলে আমরা জাস্ট টেক্সট আফটার ডিলিমিটার ইউজ করতে পারি। এগেইন জাস্ট সেম জিনিস, আমি ই দিয়ে দেব। সো এটাকে আমরা এখানে নিয়ে আসলে আমরা এটাকে ডোমেইন নেম দিতে পারি। ডোমেইন, জাস্ট শুধু ডোমেইন থাক তাহলেই হবে। ওকে, সো আমরা এইভাবে আমরা ডোমেইন নেমটা আলাদা করতে পারলাম, কিংবা আমরা এটা বিটুইনও হয়তো বা করতে পারতাম। ফর এক্সাম্পল লেটস সে আমরা যদি একটু ট্রাই করে দেখি এক্সট্রাক্ট, সো আমরা বিটুইন ডিলিমিটার্স দেই। সো স্টার্ট ডিলিমিটার হবে হচ্ছে আমার অ্যাট দ্য রেট, আর এন্ড ডিলিমিটার হচ্ছে আমার ডট সাইন, মানে আমি শুধুমাত্র অ্যাডভেঞ্চার ওয়ার্ক যে এইটুকু আমি চাই। ওকে, সো দেখেন এখন কিন্তু আর ডট কমটা নাই, সো আমরা ওই ডোমেইনের পরিবর্তে আমরা এই ডোমেইনটা রাখতে পারি। আমরা ডট কমটা জিনিসটা রাখতে পারি, যদিও আমরা এইটাকেও আবার মডিফাই করতে পারতাম। ফর এক্সাম্পল লেটস সে আমরা
এটাকে রিমুভই করে দেই। সো এইটাকে আমরা ডোমেইন নেম দেই। ওকে। ওকে, দেন এক্সট্রাক্টে আর কি আছে? সো আর আমার মনে হয় আর কোনো কিছু নাই। সো এইগুলাই ছিল আসলে আমাদের টেক্সট স্পেসিফিক টুল। দেন পরবর্তীতে আমরা দেখব ক্যালেন্ডার এবং ইন্ডেক্স, এবং এর সাথে আরো পিভট অ্যান্ড এই বিষয়গুলো আছে। তো এগুলো দেখলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। যেমন আমরা যদি হোম ট্যাবে দেখি, তাহলে আমাদের কিন্তু ই- আহ, আমরা এখানে শর্টিং, কিপ, রিমুভ, রো, এগুলো আমরা হচ্ছে দেখেছি। গ্রুপ বাই দেখেছি, টেক্সট ডেটা টাইপ আমরা দেখছি, তাই না? ফার্স্ট রুটার, রিপ্লেস ভ্যালু হয়তো বা দেখছি সম্ভবত, আমার যেটা মনে পড়তেছে। সো এগুলা, বা আমরা যদি স্পেসিফিক দেখি, আমরা টেবিল দেখেছি, তারপর হচ্ছে নাম্বার স্পেসিফিক টুল দেখেছি। সো আজকে টেক্সট দেখলাম। আর এইগুলা হচ্ছে কম্বিনেশন, সো এইগুলাও আমরা মোটামুটি দেখেছি। জাস্ট পিভট আনপিভট আমরা হচ্ছে দেখবো। অ্যান্ড দেন আর থাকে হচ্ছে আমার ডেট স্পেসিফিক টুলটা থাকতেছে, এবং এরপরে এই যে আদার্স কিছু কিছু বিষয় বাকি থাকবে। সো আমরা এগেইন আমরা যে যে প্র্যাকটিক্যালি করতেছি, সো এটা আমাদের মনে হয় যে হেল্প করবে, যে আমাদের রিয়েল প্রজেক্টের ইয়েতেই আমরা এই জিনিসটা করতেছি। ওকে। সো আমি হোমে যেয়ে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই চেপে আমরা এই ডেটাটাকে লোড করে নেই। দেন আপনারা জাস্ট এইটাকে আপনারা জাস্ট সেভ করে রাখেন। সো এখন যদি আপনি আর রিলেশনশিপ বিয়েও যান, দেখেন এখন কিন্তু আমাদের দুইটা টেবিল আছে। ওকে। সো আমরা আর সামনে আরো টেবিল নিয়ে কাজ করব, এবং আমাদের পরিপূর্ণ ডেটা ক্লিনিং এবং মূলত পাওয়ার কুয়েরিটা আসলে শিখতেছি। সো সেটা শেষ হলে আমরা এই ডেটা মডেলিং এ আসবো, যেখানে আমরা কিভাবে একটা এর সাথে আরেকটা কানেক্ট করব, এবং মডেলিং এর ক্ষেত্রে আমাদের কি কি চিন্তা করতে হবে বা কিভাবে করতে হয়, আমরা সেই বিষয়গুলো দেখবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা যে বিষয়গুলো দেখানো হয়েছে এগুলো প্র্যাকটিস করতে থাকেন। আশা করি যে আপনারা বুঝতে পারবেন। কোনো প্রবলেম থাকলে কমেন্টসে জানাবেন, আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব। সো ধন্যবাদ সবাইকে।